শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 7.2 পর্ব 1 দিয়ে শুরু করলাম। এটা 7.1 প্রয়োগ বলতে পারেন, ওটা সমাধান, এটাও সমাধান। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সমাধান। এই যা 3 নং প্রশ্নের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? মনে করি অজানা সংখ্যাটি x, তো 1/3 x এর 1/3 1/3 মানে তো আমরা জানি 3 ভাগের 1 ভাগ। x এর 1/3 x/3। শিক্ষার্থী বন্ধু, আমাদের বলেছে 1/3 4। প্রশ্ন মতে এটা সমান 4। সুতরাং x = কি হবে? 4 গুণন 3, অর্থাৎ x = 12। শিক্ষার্থী বন্ধু, তাহলে লিখব সুতরাং নির্ণয় সংখ্যাটি 12। অ্যান্সার 12। শিক্ষার্থী বন্ধু, একবার একটা শিক্ষার্থীকে আমি শিখালাম এইভাবে, তো সে এখানে লিখে দিল অজানা সংখ্যাটি 12। তো এটা কথাটা কেমন হলো? অজানা সংখ্যা আবার 12 এটা হয় কেমন করে? এখানে নির্ণয় সংখ্যা অজানা, মানে 12 তো জানা হয়ে গেল, x এটা অজানা, যখন মানটা নির্ণয় করে জানা, তাই লিখতে হবে নির্ণয় সংখ্যাটি 12 আর 12 অ্যান্সার। তো 3 শেষ হয়ে গেল, এবার আমরা 4 এর দিকে চলে যাব। 4 নং প্রশ্নের উত্তর যেটা, 4 নম্বর বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হয়? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে মনে করি অজানা সংখ্যাটি x, বা মনে করি সংখ্যাটি x। আচ্ছা, যাই হোক, সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ 20 হয়। তাহলে আমরা কাজ করি, x এর x 5 বিয়োগ করলে x থেকে 5 বিয়োগ করলে হয় x - 5। তো 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, এটা যে বিয়োগফল, বিয়োগ করলে হয় যেটা, তো বিয়োগফলের 5 গুণ সমান এটা। প্রশ্ন মতে দিতে পারেন, প্রশ্ন মতে। শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করতে হবে, 5 বিয়োগ করে যেটা হয় এটা তো বিয়োগফল, এর 5 গুণ। প্রশ্ন মতে এইটার 5 গুণ যেটা 5 × x - 5। ভালো করে বুঝতে হবে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 হয়, তাহলে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় এটা, এইটার 5 গুণ সমান 20, বা x - 5 = 20/5, বা x - 5 = 4, বা x = 4 + 5 পক্ষান্তর করে। সুতরাং x = 9। তাহলে নির্ণয় সংখ্যাটি 9। শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু কঠিন কিছু না, এই জন্য আমরা খুব বেশি যে বোঝানোর চেষ্টা করছি তা না। যেগুলো আপনারা পারবেন, যে একটা সংখ্যা x, x থেকে 5 বিয়োগ করে x - 5, এইটার আবার 5 গুণ 20, এখানে 5 গুণ আকার আছে, ওই পারে গেলে ভাগ। শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু পক্ষান্তর না, কেউ যেন ভুলেও লিখবেন না পক্ষান্তর করে। পক্ষান্তর মানে এপারে বিয়োগ থাকলে ওই পারে যোগ, অথবা এই পারে যোগ থাকলে ওই পারে বিয়োগ, মানে যোগ বিয়োগ বিয়োগ যোগ, এটা হচ্ছে পক্ষান্তর বিধি। এটা কিন্তু যদি কেউ সাইন নোট দেওয়ার খুব শখ হয় যে স্যার কি দিব, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, আর না হলে নো ইট ইজ নট, দেওয়ার প্রয়োজন নেই। কোনো ভুল কিছু দেওয়ার চেয়ে না দেওয়াটা ভালো। ইটস ওকে।
তো শিক্ষার্থী বন্ধু আমরা এগোচ্ছি, 4 শেষ করলাম, এবার আমরা 5-এর দিকে যাব। হ্যাঁ, এবার 5 নম্বর প্রশ্ন। 5 কি বলছে? 5 বলছে কোন সংখ্যার অর্ধেক, মনে করো অজানা সংখ্যাটি x, অর্ধেক থেকে x এর অর্ধেক x/2, x এর 1/3 1/3 x/3 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করে এটা প্রশ্ন মতে x/2 minus x/3 equal 6। আমরা 2 আর 3 এর লসাগু 6, 3x minus 2x 6, x/6 equal to 6, সুতরাং x equal to 6 into 6, অর্থাৎ x equal to 36। সুতরাং নির্ণয় সংখ্যাটি অ্যান্সার 36। আচ্ছা, এখন আমাদের এখানে কি রকম কথাটা হচ্ছে দেখো, 36 এর অর্ধেক কত? 18। 36 এর 3 ভাগের 1 ভাগ কত? 12। এটা সমান কত? 6। 6 সমান, এইভাবে আপনি প্রমাণ করে দিতে পারেন যেটা যে আসলে 36। হাউ, কেমনে? 36 এর অর্ধেক 18, 36 এর 3 ভাগের 12, 18 থেকে 12 বাদ দিলে 6, তাহলে 6। নির্ণয় সংখ্যাটি 36, অ্যান্সার 36। তো হয়ে গেল। ছয় হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। মনে করি 3টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি x, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি x plus 1, সুতরাং তৃতীয় সংখ্যাটি x plus 2। শিক্ষার্থী বন্ধু, এটা আমাদের কঠিন কিছু না, মানে ক্রমিক মানে পরপর। ধরো একটা বাচ্চার হলো 1, একটা 2, একটা 3, একজনের 40, একজন 41, 42, এগুলো সব সিরিয়াল। তো এই 3টে সংখ্যা যোগফল 63 হলে সংখ্যা 3টি কত? প্রশ্ন মতে x plus 1, x plus 2 63, বা 3x plus 3 equal to 63, বা 3x 63 minus 3 পক্ষান্তর করি, বা 3x equal 60, বা x equal 60/3, সুতরাং x equal to 20। সুতরাং প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয়টি 21, তৃতীয়টি 22। সুতরাং প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয় সংখ্যাটি 20 যোগ 1 বা 21, সুতরাং তৃতীয় সংখ্যাটি 20 যোগ 2 বা 22। অ্যান্সার 20, 21, 22।
ঠিক আছে, তো আমরা শিক্ষার্থীবৃন্দ শিখে নিলাম 6 নাম্বারটা। এবার সাথে চলে যাব আমরা। 7 কি বলছে? দুইটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি কত? সংখ্যার যোগফল 55। তো আমরা একটা চলক দিয়ে করি, যেহেতু আমাদের এক চলকের 2 চলক দিয়েও করা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল 55। তো দেখি, মনে করি বড় সংখ্যাটি x, সুতরাং ছোট সংখ্যাটি -55 x। এখন বলেছে বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। বড় সংখ্যাটি 5 গুণ 5x, ছোট সংখ্যাটি 6 গুণ বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তো প্রশ্ন মতে x equal to বা 5x 5 6 30 3 5 6 30 33 -6x বা 5x plus 6x equal to 333 বা 11x equal to 333 বা x equal সুতরাং বড় সংখ্যাটি সুতরাং ছোট সংখ্যাটি 55 বিয়োগ 30 বা 25। অ্যান্সার 30,25। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 7 করে ফেললাম। এই বড় সংখ্যাটি এত, ছোট সংখ্যাটি, বড় সংখ্যাটি 5 গুণ 5x, ছোট সংখ্যাটি 6 গুণ 6 into এটা। তারপরে প্রশ্ন মতে এটা সমান এটা। এখান থেকে আমরা আস্তে আস্তে পক্ষান্তর করে বের করে নিয়েছি। সাত শেষ, এবার 8 9। 8 গীতা রীতা মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম। এখানে গীতা রীতা মিতার একত্রে 180 টাকা আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম। তাহলে মনে করি রীতার আছে x টাকা। তো শিক্ষার্থী বন্ধু, রীতার যদি x থাকে, ওরা বলেছে যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, সুতরাং গীতার আছে x - 6 টাকা এবং মিতার 12 টাকা বেশি আছে, সুতরাং মিতার আছে x plus 12 টাকা। প্রশ্ন মতে x minus 6 x plus 12 equal to x বা x plus x minus 6
প্লাস এক্স প্লাস 12 180। এবার 3x প্লাস 6 180। পক্ষান্তর করে বা 3x ইকুয়াল 174 বা x ইকুয়াল, সুতরাং x ইকুয়াল 3 5 15 3 24। শিক্ষার্থী বন্ধু আমরা পেয়ে গেলাম 58। তাহলে রিতার আছে কি হবে 58 টাকা। সুতরাং রিতার আছে টাকা x এর মানটা। এরপরে আপনার গীতার আছে 6 টাকা কম, সুতরাং গীতার আছে 58 থেকে 6 কম, 58 বিয়োগ 6 টাকা, তা ধরুন 52 টাকা। সুতরাং মিতার আছে 58 যোগ 12 70 টাকা। অ্যান্সার এটাই। অ্যান্সার গীতার আছে এত, গীতার আছে তো মিতার আছে এত, এইটা আর কিছু না, এটা হলেই হবে। তো শিক্ষার্থী বন্ধু অঙ্কটা ঠিক হয়েছে কিনা জানার জন্য আপনি কাজ করতে পারেন। 58, 52 এবং 70 যোগ করে দেখবেন যে 180 হয়েছে। তাহলে আপনি ভাবেন যে আমার অঙ্কটা হয়ে গেছে। আপনি দেখতে পারেন ধরুন এখানে 58 আর 52, তা ধরুন আসতেছে কত 110 আর 70 180। এইভাবে আপনি পরীক্ষার হলে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনার অঙ্কটা হয়েছে জনাব। আপনি তখন প্রফুল্ল ফিল করবেন, উৎফুল্ল লাগবে, আপনার ভালো লাগবে। ওই ভালো লাগাটাই কিন্তু গণিতের প্রতি ভালোবাসা। ভালো লাগা থেকেই ভালোবাসা। এই যে ভালো লাগছে, আপনি তখন গণিত পড়তে বসবে না, গণিতে তো অনেক মজা, ও যদি মজাটা পাওয়া যায়, হ্যাঁ এখনই মজাটা নিয়ে নিব, এই আর কি। এবার 9 এর দিকে চলে গেলাম শিক্ষার্থী বন্ধু। আজকের আমাদের সর্বশেষ আকর্ষণ 9। আমরা 9 এর দিকে চলে যাবো। 9 কি বলছে দেখি, 9 কি বলে একটু শুনে নিই। 9 কি বলছে, একটি খাতা ও একটি কলমের মোট দাম এত টাকা। আচ্ছা ভালো কথা, খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে, এখনো হয়নি, হলে খাতার দাম কলমের দামের 2 গুণ কত? খাতা ও কলমের দাম কত? মনে করি খাতাটির মূল্য x টাকা। সুতরাং কলমটির মূল্য মূল্য 75 মাইনাস x টাকা। খাতার দাম 5 টাকা কম, তাহলে খাতার দাম 5 টাকা কম যদি হয়, তাহলে খাতার দাম 5 টাকা কম হলে, 5 টাকা কম হলে দাম হবে x মাইনাস 5 টাকা। কলমের দাম 2 টাকা বেশি হলে দাম 2 টাকা বেশি হলে দাম হবে 75 মাইনাস x যোগ 2 টাকা, 77 মাইনাস x টাকা। এখন আমাদের কি বলেছে, খাতার দাম কলমের দামের দ্বিগুণ। খাতার দাম এই দামটা কলমের দামের দ্বিগুণ। প্রশ্ন মতে খাতার দাম কলমের দামের দ্বিগুণ। সাত দুগুণে 14, 4 হাতের সাথে 14 15 মাইনাস 2x, x প্লাস 2x 154 যোগ 5
বা 3x 159 বা x ইকুয়াল 159/3, সুতরাং x ইকুয়াল টু 53। সুতরাং খাতাটির দাম 53 টাকা, কলমটির দাম বাকিটা। সুতরাং খাতাটির মূল্য আর কি, মূল্য 53 টাকা। সুতরাং কলমটির মূল্য কলমটির মূল্য 75 মাইনাস এক্স, 75 মাইনাস 53 টাকা। অ্যান্সার 53 টাকা, 22 টাকা। তো শিক্ষার্থী বন্ধু, অঙ্কটা হয়েছে কিনা এটা জানার জন্য আপনি কাজ করতে পারেন, যদি যোগ করে দেখতে পারেন হ্যাঁ 75 তাহলে হয়েছে। আবার আরেকটা জায়গায় হিসাব করতে পারেন যে এই যে এক্স এর মানটা আপনার কত এসছে 53, 53 থেকে 5 বাদ দিলে কত হয় 48। তো এখানে ওরকম ভাবে যদি 53 বাদ দিলে থাকবে 24, 24 গুণ 48। খেয়াল করবেন বিষয়টা, এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ। খেয়াল করবেন, খাতার দাম কলমের দ্বিগুণ। কেউ কেউ উল্টাটা করে, খাতার দাম কলমের দামের দ্বিগুণ, কলমের যে দাম তাকে যদি রাখুন, আপনি যেন আবার এটাকে যদি রাখুন করেন না। খাতার দাম কলমের দামের দ্বিগুণ, তাহলে কলমকে যদি রাখুন, ওই জায়গাটাই খুব মারাত্মক সিরিয়াস জায়গা। আপনাকে ওই জায়গাটা যদি ঠিক মতো আমরা বোঝাতে পারি তাহলে আপনি আর ঠেকবেন না, এটাই আমাদের বিশ্বাস। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো করেননি। আর হ্যাঁ, আমাদের ওই যে অসাধারণ 4-4-8টা অঙ্ক আছে, আমরা আরো কিছু অসাধারণ অঙ্ক দিব আপনাদের, ওটা করে রাখবেন। অসাধারণ 4টি, এরকম একটা সার্চ দিতে পারেন 4টি উৎপাদক, এটা খুবই ভালো। এবং এর সাথে অসাধারণ 4টি সমাধান, এইগুলো একটু চেষ্টা করবেন। মানে 7 থেকেই চেষ্টা শুরু, আপনি 7 থেকে শুরু, শেষ কিন্তু আমরা বলি নাই। আপনি MA পাস করেও চেষ্টা করতে পারেন, তাও সমস্যা নেই, অঙ্কগুলো এরকম মানসম্মত। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।